अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في مقام آخر ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم मुसल्लियान किराम माहे रजब चलছে देखते देखतेই আবার মাহে রমাদান আমাদের সামনে সমাগত রজব মাস যখন আসতো আমার নবীজি তখন থেকেই মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করতেন তন্মধ্যে বেশি বেশি তিনি রোজা রাখতেন রজব মাসে এবং শাবান মাসে এটা কেমন যেমন ফরজ নামাজের আগে সুন্নত পড়া হয় যেন ফরজ নামাজটা পরিপূর্ণরূপে আদায় হয় তো ফরজ নামাজের গুরুত্ব এটা যেন ফরজ নামাজে গিয়ে যেন কোনো এলোমেলো না হয় এই জন্য ফরজের আগে সুন্নত তো সুন্নত পড়ে সে নিজেকে ফরজ নামাজের জন্য প্রস্তুত করলো আমার নবীজি মাহে রমজানের ফরজ রোজা এর আগে রজব এবং শাবান মাসে বেশি রোজা রাখতেন যেন রমজান মাসে ফরজ আদায় করাটা যেন যথাযথভাবে হয় তার তো যথাযথভাবে এমনিই হতো উম্মতকে তালিম দেওয়ার জন্য তিনি রজব এবং শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন আবার রজবের চাঁদ দেখার সাথে সাথে তিনি দোয়া শুরু করতেন কি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ তুমি রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও দোয়া করতে রমাদান পর্যন্ত পৌঁছানোর দোয়া করতেছেন নিজের ব্যাপারে
मेरे मोहतरम भाइयों, जार आगे परे कोनो गुना नहीं, जार पूर्वापर कोनो गुना नहीं, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্লিন শিট প্রথমে পেয়ে গেছেন যে তোমার কোনো টেনশন নাই, তুমি টেনশন ফ্রি। এরপরেও তিনি মাহে রমাদান পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে এতটা আগ্রহ নিয়ে দোয়া করতেন, উম্মতকে তালিম দিয়েছেন, দেখো আমি যখন এত আগ্রহী, তোমাদের কতটা আগ্রহী হওয়া উচিত। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, আপনারা অনেকেই ওনাকে দেখেছেন। এই মসজিদে উনি অনেকবার বুখারী শরীফ খতম উপলক্ষে আসছেন, সে হাদিসের দর্জ দিয়েছেন, দোয়া করছেন। এক জান্নাতি মানুষ ছিলেন, দুনিয়াতে থাকা অবস্থায় মনে হইতো যেন উনি কবরে একটা পা দিয়ে রাখছেন, এরকম অবস্থায় উনি জীবন কাটাইতেন। তো আল্লাহর বান্দা মাহে রমাদান সম্পর্কে একদিন ওনার আলোচনা শুনতেছিলাম মালিবাগ জামিয়ার যে মসজিদ, ওই মসজিদের নিচতলায়। তো হুজুর বলতেছিলেন যে রমাদানের জন্য কতটা আগ্রহী থাকা উচিত। তো একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট খেলায়, তো বল যখন উপরে উঠে যায়, ফিল্ডাররা ওই ক্যাচটা ধরার জন্য যেই আগ্রহ নিয়ে অপেক্ষা করে, মাহে রমাদানকে পাওয়ার জন্য আমার নবীজি এবং সাহাবা একরাম তার থেকে বেশি আগ্রহী অপেক্ষা করতেন। এই দৃষ্টান্ত দিয়েছিলেন হুজুর, আজ আমার মনে পড়লো, আপনাদেরকে শুনে এলাম। তো অমিম বারাকাতিল ইলমি আইয়ুন সাবাল কাউলু ইলা কাইলিহি, ইলমের এটা বরকত, অন্যতম বরকতময় বিষয় হলো যে যে কথা বলছে ওই কথাটা তার রেফারেন্সে বলা। তো সেই কথার মধ্যে আল্লাহ তাআলা আলাদা নূর রাখছেন, বরকত রাখছেন। সেই হিসাবে আমি হুজুরের নাম উল্লেখ করে আপনাদেরকে এই কথাটা শুনে এলাম। এতটা আগ্রহী হওয়া উচিত। কেন? যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক 11 মাস পর্যন্ত জান্নাতকে সাজান, যে মাসকে কেন্দ্র করে, যে ওই মাসটা আসতেছে, তোর জন্য আল্লাহ পাক বছরব্যাপী জান্নাতকে সাজান, আসমানকে সাজান, ডেকোরেশন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হুকুমে ফেরেশতারা এই কার্যক্রম করে। আপনারা যারা জানেন জানেন, যারা জানেন না তারা জেনে নেন। খানায়ে কাবার যে গিলাফ চড়ানো হয়, এই গিলাফটা ওই বছরের শেষে যখন বদলানো হয়, ওই তখন থেকে কাজ শুরু করা হয় পরবর্তী বছর পর্যন্ত। পুরো বছরব্যাপী এই কাজের কাজী যারা, তারা এই গিলাফটারে কি করে, তৈরি করে, 1 বছর ব্যাপী মেহনত করে। তো কি ব্যাপার, কি খানায়ে কাবা আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরে গিলাফ চড়ানো হবে। তো সেই গিলাফের জন্য যেই প্রস্তুতি দরকার, যতই করি তাও কম। তো আল্লাহ জাল্লা জালালহু এই মাহে রমাদানকে কেন্দ্র করে জান্নাতকে আল্লাহ ইচ্ছা করলে তো কুন ফায়াকুনের মালিক আল্লাহ তাআলা, না? কুন ফায়াকুনের মালিক। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন দিয়ে যে আল্লাহ আসমান বানাইতে পারে, কোন দিয়ে যে আল্লাহ জমিন বানাইতে পারেন, কোন দিয়ে যে আল্লাহ পাহাড় বানাইতে পারেন, কোন দিয়ে যে আল্লাহ বিশাল সমুদ্র বানাইতে পারেন, সেই আল্লাহ জান্নাত সাজানো কোন দিয়ে পারেন না? এরা তাকলিত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইহতেমাম, এর গুরুত্ব এবং এটাকে করা যে নিজে তত্ত্বাবধায়ক হয়ে ফেরেশতাদেরকে দিয়ে বছর ব্যাপী এই কাজটা করান, জান্নাতকে সাজাও। কেন? রমাদান আসতেছে। তো সেই রমাদানকে কতটা গুরুত্ব দিয়ে আমাদের সেই রমাদানের ইস্তেকবাল করা দরকার, তার জন্য উদ্গ্রীব থাকা দরকার। এর থেকে আমরা অনুমান করতে পারি এখন আমরা যে আমলটা করব সকলের জন্যই করা যেটা সহজ, সেটা হলো আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان
দোয়ার কথা বললেই অনেকে বলে কি হুজুর তর্জমাটা বলে দেন, এটা তো মুখস্থ করতে পারি না, তো বাংলায় বললে হবে না? কেন হবে না? কোনো শব্দ না বললেও তো হবে, কোনো শব্দ তো বলার দরকার নাই, মনে মনে জল্পনা কল্পনা করলেও তো আল্লাহ তাআলা বোঝে। কিন্তু তারপরেও শব্দ বলার দরকারটা কি? দেখো, যে শব্দটা নবীজি তার জুবান দিয়ে উচ্চারণ করেছেন, ওই শব্দটার মধ্যে আল্লাহ পাক যে নূরানিয়ত, যে বরকত রাখছেন, তুমি সারা দুনিয়া বললেও সেই বরকত পাওয়া যাবে না। নবীজি তার জুবান দিয়ে যে শব্দ উচ্চারণ করেছেন, এক বুখারী শরীফের হাদিস শুনলে আপনারা বুঝবেন যে শব্দের গুরুত্ব কতটা, যেটা মানে জুবানের ইসালাত দিয়ে, নবীজির জুবান দিয়ে যে শব্দ বের হয়েছে, ওই শব্দের গুরুত্ব কতটুকু। এক সাহাবী নবীজির সামনে হাজির, আরও সাহাবীরা আছেন, তো নবীজি বললেন, ইদা আখাজতা মাসজাআকা, যখন তুমি বিছানায় শোবা, এটা বুখারী শরীফের হাদিস, তখন তুমি তহারাতের সাথে শও, আর তহারাতের সাথে শুইতে গিয়ে এরপরে বিভিন্ন দোয়া কালাম যা পাঠ করার করে সর্বশেষ এই দোয়াটা পড়বা। বলে কি দোয়া? আল্লাহুম্মা আসলামতু নফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা ফাইন মুত্তা মিন লাইলাতিকা হাযিহি মুত্তা আলাল ফিতরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, ওয়া তুমি সর্বশেষ এই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বা। এই যে দোয়াটা পড়লাম, তো ওই সাহাবীকে বললেন, তুমি আমারে শোনাও, আমি যে তোমার এই দোয়াটা শিখিয়ে দিলাম, আইদ আলাইয়া হাউলাইল কালিমাত, তুমি আমার এই কথাগুলো শোনাও। তো উনি শুনাইতেছেন, সবটা সঠিক, খালি নবীজি বলছিলেন অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতা, এখানে উনি বলছেন অবি রাসূলিকাল্লাযী আরসালতা। গ্রেডের দিক থেকে, মর্যাদার দিক থেকে রসুল ঊর্ধ্বে, রসুল শব্দটা কি ঊর্ধ্বে, আর নবী গ্রেড মানে আমাদের হিসাবে আর কি। আল্লাহ পাকের কাছে নবী মহাসংবাদ মানে দাতা, আল্লাহ পাকের পক্ষ থেকে মহাসংবাদ দাতা, যে তাকে কি বলা হয়? নবী বলা হয়। তো এমনিতে তো কোন নিচু না, কিন্তু তবুও নবী রসুল, রসুলের স্ট্যাটাস নবীর উপরে। তো উনি বলছেন নবী রাসূলিকাল্লাযী আরসালতা, নবীজি বললেন না না, বলো ওইটাই বলো, আমি যা বলছিলাম, অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতা। কেন? আমি যে বরকতের কথা বলছি, যে এই দোয়া পড়ে যদি তুমি সও ঘুমাও, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয় মুত্তা আলাল ফিতরা, তাহলে তুমি ঈমানের উপর তোমার মওত নসিব হয়ে যাবে। এই বরকত যদি তোমাকে পেতে হয়, তার জুবানের রিসালাত দিয়ে, রসুলের জুবান দিয়ে যে শব্দ বের হয়েছে, ওই শব্দই বলতে হবে, তুমি মাতবারি করো না। এই জন্য আমাদের দোয়া কালামের কথা যখন বললি, এই দোয়া সেই দোয়া, বলে হুজুর একটু বাংলায় লিখে দেন, বাংলায় লিখে দেই, উচ্চারণ করতে পারে না। বাংলায় তো মানে হা, আমি লিখলাম হ, বাংলায় তো কয় হ। তো এখন মানে এই যে হা, বাংলায় হ, বাংলায় তো হা নাই, বাংলায় কি নাই? হা নাই। বাংলায় তো গদ নাই, বাংলায় তো আছে দ, হাঁটু ভাঙ্গার দ, ওই দাল, কিন্তু দদ এটা বাংলায় কি নাই। কোনো দিনও বাংলা দিয়ে আরবি শেখা যায় না। জাল বাংলায় নাই, তা আমি কেমনে আপনারা জাল বাংলায় লিখে শিখাবো? এই জন্য দোয়া কালাম, কোরআনে কারীম, এটা জানতে হলে, এটা পড়তে হলে আরবি শিখতেই হবে মাস্ট। এই জন্যই বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনার কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ। এই কোরআন শরীফ শুদ্ধ করতে হলে যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি পড়তে হবে আপনার। আপনি ডক্টর হয়ে গেছেন, কি করে ডিম হয়েছেন? আল্লাহ পাকের কালাম পড়তে পারেন না শুদ্ধ করে, ওইটা কইতে গেলেই দাঁত ভেঙে আসে, মুখ বেঁকা হয়ে যায়। তা আপনার মতো ব্যর্থ কে আছে? একটা দোয়া পড়তে বললে দোয়াটা উচ্চারণ করতে পারেন না, দোয়া কোন আল্লাহ জানে কয়জন পারে।
দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। একবার এক অনুষ্ঠান ছিল, মন্ত্রী এমপি টেমপি অনেক ছিল, তা কয় যে দোয়া কুনুত কে পড়তে পারেন, পড়েন একজন দোয়া কুনুত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরেকজন দোয়া কুনুত শুরু করে দিছে কুল হুয়াল্লাহ। আরেকজন দোয়া কুনুত শুরু করছে কি রব্বানা আতিনা। দোয়া কুনুত পড়ে কেমন এক একজন, আবার কি কালার ঝুলে আমি অমুক আমি তমুক। তুমি কি গোড়ার ডিম? তুমি মালিকের কালাম পড়তে পারো না, মালিকের সাথে লিঙ্ক যা দিয়ে হয়, সম্পর্ক যা দিয়ে হয় সেটাই তোমার নাই, তুমি নাচানাচি করো। তো অন্যদিকে চলে গেছি। যে কথা বলতেছিলাম যে এই যে দোয়াটা বললাম, এই দোয়াটা এই বাক্যে মুখস্থ করতে হবে। এই জন্য আমি কতবার পড়ছি আপনাদেরকে নিয়ে, গত শুক্রবারেও পড়ছি, আজও পড়লাম, আরও পড়ব, তরজমাও বলবো। কিন্তু এই দোয়াটা এই বাক্য এই শব্দ সহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কথা যেহেতু এসে গেল বলি, নামাজ কি ফরজ কি ফরজ না? নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ কি ফরজ না? তা কেরাত পড়া যদি ফরজ হয়, অশুদ্ধ কেরাত পড়া ফরজ না শুদ্ধ কেরাত পড়া ফরজ? শুদ্ধ কেরাত পড়া যদি ফরজ হয়, সেই শুদ্ধ কেরাতটা শিখা এটা কি ফরজ হবে না? কেরাত শুদ্ধ পড়া যদি ফরজ হয়, তো কেরাতটাকে শুদ্ধ করা কি ফরজ না? ওই ফরজ যদি আমি না করি আমার নামাজ হবে? নামাজ কেমনি হবে? আমার নামাজটা সহি হইতে হলে আমার কেরাতও কি হইতে হবে? সহি হইতে হবে। কেরাত সহি করতে হলে কেরাত সহি কেরাত শিখতে হবে। এই জন্য সিদ্ধান্ত নেন যে নামাজটা পড়ব, তো নামাজের যে মানে ফরজ যেগুলো, এগুলো একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। কথা বলতেছি, আপনাদের কাছে দোয়াও চাইতেছি যে দোয়া করেন যেন কথা বলতে পারি। তার কারণ অবস্থাটা এমন যে জ্বর ঠান্ডা কাশি গত পরশু 2-3 দিন আগের থেকে, এবং ময়মনসিংহে প্রোগ্রাম ছিল 4টা গত 3 দিন আগে, তার 3টেই বাদ দিছি, একটায় 10 মিনিট কথা বলছি। ওখানেই ডাক্তার এসে দেখছে, ওষুধ টষুধ দিছে, তো ওষুধ টষুধ নিয়ে ঢাকায় আসছি ওষুধ খাইতে খাইতে। তো এই অবস্থায় আর কি আসি। আবার হঠাৎ করে কালকে আসরের সময় উজু করতে গেছি, কোমরের এখানে রগে টান পড়ছে, কি হয়েছে আল্লাহ জানে। এখন দাঁড়াইতেও পারি না ঠিক মতো, বসতেও পারি না, খুব কষ্ট হইতেছে। এখন যেখানে বসাইটাও খুব কষ্ট হইতেছে, মাথাও প্রচণ্ড ব্যথা। তো এর মধ্যে আবার গতকাল চরমোনাইও গেছিলাম, ওখানে গেছি হেলিকপ্টারে, সমস্যা হয় নাই, হেলিকপ্টারে গেছি আসছি। তো এই সব আজকে আবার চট্টগ্রাম মিরসরাইতে মাহফিল আছে। আমি তো হাদিয়া তো আগে নেই না, এই লোক থাকে বিদেশে, সে আমার জন্য 30,000 টাকা হাদিয়া অগ্রিম পাঠাই ফেলেছে, যার মাহফিল। আমি পড়ছি মহাবিপদে, আমি এখন বিছনার থেকে উঠতে পারি না, আমার এখন মিরসরাই যেতে হবে। কেমনে যাব আমি জানি না, আমার পক্ষে সম্ভব হবে কিনা জানি না। আর টাকা পয়সা অগ্রিম আমি রাখিই না কোনো মাহফিল থেকে, রাখিই না, দিতে চাইলেও নেই না। কিন্তু এই বিদেশ থেকে পাঠাই দিছে, আমার কিছু করার ছিল না, আমার ভাতিজার মোবাইলে পাঠাই দিছে। এ পড়ছে আর এক বিপদে। দোয়া করেন আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। তো এই জন্য কথাবার্তা বলতেছি খুব কষ্ট করে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। রজব মাস চলতেছে, রজব মাস আসলে মেয়েরাজের আলোচনা একটু করতেই হয়। এই জন্য মেয়েরাজের আলোচনা উদ্দেশ্য নিয়েই আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করছি। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তিলাওয়াত করছি, আপনারা লক্ষ্য করছেন। এরপরে সূরা নাজম থেকেও কিছু তিলাওয়াত করছি। তো মেরাজের উপর কিছু আলোকপাত করার ইরাদা করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন এক উজুবা। একটা হলো আজীব, আশ্চর্য, আর একটা হলো আজাব, অতি আশ্চর্য, আর একটা হলো উজুবা, অত্যাশ্চর্য, মহা আশ্চর্য। এমন আশ্চর্য যেদিকে তাকাই সেদিকে আশ্চর্য।
যেদিকে তাকাই সেদিকে আশ্চর্য। এমন এক মহান সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জন্ম লাভ করছেন। জন্ম লাভ করার পরে তখনকার কাহিনী তো বিস্তারিত অত বলবো না। জন্ম লাভ করবেন, মায়ের পেটে ছিলেন, মা কোনো কষ্টই পায় না, মা কোনো কষ্টই পায় না। বাচ্চা যে পেটে আছে কেউ দেখলে, আমাদের দাদিমা হযরতে আমিনা, ওনার পেটটা উঁচু, কেউ দেখেই নেই, তবে যে পেটে আছে। এরপর মা রাত্রে ঘুমান, ও বাচ্চা তো লাথি লুথি মারে, ঘুম ভেঙে যায়। কোনোদিন মার এমন হয়নি, মার এমন হয়নি। যখন সন্তান প্রসব হবে, প্রসবের সময় পানিও ঝরে না, রক্তও ঝরে না। যখন বের হয়েছে নিট অ্যান্ড ক্লিন, একেবারে মনে হয় যেন কেউ গোসল করে বের করছে, যেন কোনো ময়লা নেই গায়ে, একদম সাফ সাফা পরিষ্কার। কি ব্যাপার? আসতেছি সারা দুনিয়া পরিষ্কার করব, তা আমিও পরিষ্কার কেমনে থাকি? গোটা দুনিয়াকে পবিত্র বানানোর জন্য আসতেছি, আমি কেমনে অপবিত্র থাকি? আমার আল্লাহ আমাকে গোসল করাইয়া পাঠাইছেন, একদম আসছে। তো কিছুক্ষণ পরে মা কোলে নিলেন, কোলে নিয়ে মা কয়, বাহ, এমন বাচ্চা তো কোনোদিনও দেখিনি। মা বলতেছে, এত সুন্দর বাচ্চা তো কোনোদিনও দেখিনি। কিছুদিন পরে হালিমা সাদিয়া আসছে, এসে কোলে নিয়ে কয়, আরে আমি না, আপনি তো হলো এই মদিনা শরীফে আপনার বাপের বাড়ি, আর এই মক্কা শরীফে আপনার শ্বশুরালয়, এখান দিয়ে 2-4টা বাচ্চা দেখেন। আর আমি তো মক্কা, তায়েফ, মদিনা আশপাশে ঘুরে ঘুরে বাচ্চা খুঁজি, আমি তো কত বাচ্চা দেখছি, এমন বাচ্চা তো আমি কখনো দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব এসে দেখে টেকে কোলে টোলে নিয়ে, খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, তোরা তো ঘরে দেখিস, মক্কা মদিনা তায়েফে দেখিস, আর আমি তো সিরিয়ায় যাই, মিশরে যাই, কত জায়গায় গেলাম, এ পর্যন্ত কত সফর করলাম, কত বাচ্চা দেখলাম, আমি তো আমার নাতির মতো কাউরে দেখিনি। জিব্রাইল আসছে, জিব্রাইল এসে বলে, নবীদের সঙ্গে সাক্ষাৎ, গল্প স্বল্প হয়। তো নবীজি বললেন, আমার মতো কাউরে দেখছো কোনো সময়? তুমি তো আসমান জমিন সব বিচরণ করছো, দেখছো আমার মতো কাউকে? তো জিব্রাইল বলে যে কিয়ামত মানে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কতজনরে দেখলাম, আসমানে, জমিনে, মাশরিকে, মাগরিবে, শিমালে, জুনুবে, সব তন্ন তন্ন করে খুঁজলাম, কত জায়গা দেখছি, কিন্তু আপনার মতো কাউকে তো দেখিনি আমি। আল্লাহ পাক বলেন, জিব্রাইল তুই দেখবি কেমনে, আমি তো তার মতো কাউকে বানাইনি। এমন সত্তা, তার মতো কাউকে আল্লাহ তাআলা কি করেন নাই, বানান নাই। তিনি তার মতো। আল্লাহ লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাক হলেন কেমন, তার মতো কোনো কিছু নাই। আল্লাহর পরে সমস্ত মখলুকের মধ্যে নবীজি এমন, তার মতো কেউ নাই, তার মতো কেউ নেই। এজন্য তার আসন কোথায়, অনেকদিন বলছি আপনাদেরকে, আবার আজকে স্মরণ করিয়ে দেই। তার আসন কোথায়? আল্লাহর নিচে এবং সব মখলুকের উপরে, মাঝখানে আলাদা একটা আসন। সেই আসনটা বরাদ্দ হলো কার জন্য? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিক থেকে তিনি সেরা। কি বাহ্যিক সৌন্দর্য, কি আভ্যন্তরীণ সৌন্দর্য, কি সাহিত্যের সৌন্দর্য, কথা বলার ভঙ্গিমা। না, নবীজি বলেন, আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে সুসাহিত্যিক হলাম আমি। আমার মতো এত সুন্দর সাহিত্যিক আর কেউ কি হয়নি, কোনো দিক থেকে তার ধারে কাছে কেউ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেনই তো এক অজুবা। তার জিন্দেগিতে ঘটে যাওয়া সব ঘটনা আশ্চর্য, সব ঘটনা আশ্চর্য। তো মানে পাথরেও সালাম দেয়, পাথরেও সালাম দেয়। তো আবু জেহেল পাথর মুঠে নিয়ে কৌদি আমার হাতে কি? পাথর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তার নবীজির তো বলার দরকার পড়ে না, নবীজির বলার দরকার পড়ে না যে আমার মুষ্টিতে কি বলো। রাস্তা দিয়ে হাইটে যান, আবু বকর ওমর সাথে, সালামের আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের আওয়াজ আসতেছে। আবু বকর ওমর ডাইনে বামে তাকায়, কে সালাম দেয়, কে সালাম দেয়? নবীজি বললেন, কি শ্বশুর মিয়ারা তালাশ করতেছেন, সালাম কে দিল? হ্যাঁ, কে সালাম দিল তালাশ করতেছি, কাউকে তো দেখি না। দেখবেন কেমনে, কোনো মানুষ নাই তো, তো কে সালাম দিল? ওই পাথরের দিকে তাকান। তো পাথরের দিকে তাকাইছে। ওই যে বললেন, হাজা হাজারুন ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু, এই যে পাথরটা দেখতেছো, এই পাথরটা আমারে চেনে, আমি ওরে চিনি। ফাইদা লাকিতুহু ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমু আলাইহি, যখন এই পাথরের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তো ও আমারে সালাম দেয়, আমি ওরে সালাম দিই। সালাম দেয়। আশ্চর্য ঘটনা ঘটতেই থাকে তার জীবনে, না একটা দুইটা, কত মুজিজায় ভরা নবীজির জিন্দেগি, মুজিজায় ভরা। নবীজি বসে রয়েছেন, এক সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পিচ্চি পোলাটা হারাই গেছে, পাইতেছি না। চোখ বন্ধ করে বললেন, তোমার ছেলে অমুকখানে খেলাধুলা করতেছে। তো সে দৌড় দিছে। আল্লাহ হাবিব বললেন, আরে একটু থামো, ওরে গিয়ে আব্বু বলে ডাক দিও না। কি বলবো? নাম জুড়ে ডাক দিও। আব্বু বললে কি সমস্যা? ওখানে কোনো এতিম বাচ্চা থাকতে পারে, তুমি আব্বু বললে তার মনে কষ্ট যাবে, তুমি গিয়ে কি করো, নাম ধরে ডাক দিও, আব্বু বলো না। তো এখানে বসে রয়েছেন, ওখানে দেখতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু হুরায়রা, তুমি এই খাদ্য গুদাম পাহারা দিও যাতে কোনো চুরি টুরি না হয়। এসব হাদিসের গল্প বলতেছি, কোনো চুরি টুরি না হয়, খাদ্য গুদাম পাহারা দাও। তা আবু হুরায়রা পাহারায় আছে। রাতের বেলা আবু হুরায়রা নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, সালাম ফিরান, আর দেখেন যে কি হাল। সালাম ফিরে দেখেন কি বুড়া বস্তা পড়তেছে। তা আবু হুরায়রা গিয়ে খপ করে বুড়ার ধরছে। বুড়া কয় যে, বুড়া মানুষ, অভাবের তাড়নায় ছোট্ট বাচ্চা আমার, না শয়তানেরও ছোট বাচ্চা আছে, না ছোট বাচ্চা। তো এই বাচ্চাগুলো এদের অভাবের তাড়নায় বাধ্য হইয়া এই কাম করতে আইছি, সাইডে দাও, আর আসবো না। আবু হুরায়রা সাইডে দিয়েছেন, রহম লাগছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, নবীজি বলতেছেন, আবু হুরায়রা, তোমার সাথীর খবর কি? কোথায় নবীজি, কোথায় আবু হুরায়রা, কি কি ঘটছে নবীজি বলতেছেন। তা আবু হুরায়রা কয় যে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাই। তো আল্লাহ হাবিব বললেন, ও তো বলছে আর আসবে না, ও আবার আসবে, সাবধান থাইকো। পরের দিন ওরকম আসুক, এবার বুড়ে আইলে এবার সাইজ করো। তো পরের দিন আবু হুরায়রা নামাজ পড়তেছে, আবার আইছে, এবার ধরছে খুব মজবুত করে। তাও কয় যে, বাবা, অভাবের কারণে আসছি, ছেড়ে দাও, আর আসবো না। তোরে বিশ্বাস করা যায় না, অনেক কসম টসম খাইছে, আচ্ছা দিছে ছেড়ে। নবীজি বললেন, কি খবর, আইছিল নি? আসছিল। কি করছো? এত ভাবে কসম খাইলো, বুড়া মানুষ, পাকা দাড়ি, দয়া লেগে গেছে, ছেড়ে দিছি। নবীজি বললেন, ও মিশা কথা কইছে, আবার আইব। মানে ঘটতেছে, ও কোথায় ঘটে, কি ঘটে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যেন সব তার সামনে কি পরিষ্কার আল্লাহ তাআলা করে দিয়েছেন, বলতেছেন। তৃতীয় দিন আবার আসছে, এবার আবু হুরায়রা ধরছে, আজকে তোরে ছাড়বো না, বুড়া পাজি কোথাকার। এবার বুড়া কয় কি, আবু হুরায়রা, তোমার একটা দোয়া শিখিয়ে দিই, কারে কি ডোজ দিতে হবে শয়তানের থেকে ভালো কে জানে। তোমার একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়া পড়লে দেখবা আমি আর আসবো না, কেউ তোমার কাছে আসতে পারবে না। কি কি দোয়া? তুমি শোয়ার সময় রাতের বেলা আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়লে দেখবা তুমি নিরাপদ হয়ে গেছো। সকালবেলা ফজর পড়তে গেছেন, কি আবু হুরায়রা, কি খবর? কে রাসূলুল্লাহ, আজকেও দৌড়ছিলাম, ছাড়বো না, কিন্তু আমার এত চমৎকার একটা দোয়া শিখিয়ে দিছে। কি দোয়া? বলছে আয়াতুল কুরসি পড়লে বলে আর সে আসতে পারবে না। তো নবীজি বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন যাকা শাইতান। ও আজকে তোমার সাথে সত্য কথা বলছে, কিন্তু আজন্ম মিথ্যাবাদী। তা আজন্ম মিথ্যাবাদীরাও কোনো কোনো সময় সত্য কথা বলে, আর ওরে চিনছনি, ওকে কে আসলে চিনি নেই, তোমার 3 রাতের সাথী, এটি হলো বুড়া শয়তান। কি বুড়া শয়তান? তো জিন্দেগিতে নবীজির ঘটনা কত,
যেটা বলতে যাবো দেখবো সেটাই কি আশ্চর্য। আশ্চর্য, এই আশ্চর্যের মধ্যে মহা আশ্চর্য ঘটনা, যে ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক নিজে বলতেছেন সুবহান। আল্লাহ নিজে বলতেছেন কি সুবহান। যেই জিনিসকে আল্লাহ সুবহান নিজে সুবহান বলে, সেটা কেমন হইতে পারে, সেটা কেমন আশ্চর্য হইতে পারে। সুবহান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সেই ঘটনা ঘটেছিল নবুয়তের হিজরতের কিছুদিন আগে, নবুয়ত প্রাপ্তির পরে হিজরতের কিছুদিন আগে। সঠিক ডেট রজব মাসের 27 তারিখ, হিজরতের কিছু আগে এই রজব মাসের 27 তারিখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ঘটনা ঘটে। এই ঘটনা কি? এই ঘটনা ছিল এই দীর্ঘদিনের যে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, এই যে প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়া, এই সব কিছুর উপরে এক মহা প্রলেপ দেওয়ার জন্য, মহা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা আয়োজন করেছিলেন। সেই মহা আয়োজনের দুটো পর্ব। এক পর্ব হলো ইসরা, আর এক পর্ব হলো মেরাজ। ইসরা এটা হলো মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা। আর এক পর্ব হলো বাইতুল মুকাদ্দাস থেকে মালায়ে আলা, আরশে মুআল্লা, আরশে আজিম পর্যন্ত যে নবীজির যাত্রা, এটাকে বলা হয় কি মেরাজ। দুই পর্বের প্রথম পর্ব, যে এই পর্বের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে সে কাফের, এই মাসলা জেনে রাখ। এটা নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে কাফের হয়ে যায়। এর পরবর্তী পর্ব যেটা, এখানে আয়াতগুলো দ্বিমুখী, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, এই ব্যাখ্যাও করা যায় ওই ব্যাখ্যাও করা যায়। এই জন্য এটা যদি কেউ সন্দেহ করে তাহলে আমরা কাফের বলতে পারবো না, কাফের বলতে পারবো না। তবে আবার অত ভালো বলতে পারবো না, কাফের বলতে পারবো না, আবার কি তাহলে ভালো বলতে পারবো না। তো নবীজির জিন্দেগিতে এই মহা আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের যে আজীব ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, এমন কষ্ট নবীজিকে দেওয়া হয়েছে যা আর কাউকে দেওয়া হয়নি। নবীজি নিজে বলেন উযিতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদ। আল্লাহর রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যা আর কাউকে দেওয়া হয়নি। নবীজি নিজে বলছেন, বলে আমাকে আল্লাহর রাস্তায় এত ভীতি প্রদর্শন করা হয়েছে, আর কাউকে এত ভয় দেখানো হয়নি। ভয়, কষ্ট। আচ্ছা, নবীজিরে কষ্ট দেওয়া হয়েছে, তো নবীজিরে আচ্ছা বলেন তো, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কারাত দিয়ে মাথার থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কারাত দিয়ে ফাইড়া দ্বিখণ্ডিত করছে। নবীজিরে কেউ দ্বিখণ্ডিত করছে? তিনি বলতেছেন আমার যে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। এর কারণ কি পরে বল। উখিফতু ফিল্লাহ ওয়া মা ইউখাফু আহাদ। আল্লাহর রাস্তায় আমাকে এত ভীতি প্রদর্শন করা হয়েছে যা আর কাউকে করা হয়নি। যেমন ভয় দেখানো হয়েছে তেমন কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট এত ভয়। এরপরে বলেন জানো, কোন কোন সময় একটানা 3 দিন গেছে, অমালি ওয়ালি বিলাল ইল্লা মা ইউয়ারিহি ইবিতু বিলাল, আমি আর বেলাল ঘুরে বেড়াইতেছি, 3 দিন একটানা চলে যায়, আমাদের কোনো খাবার নাই, শুধু বেলালের বগলের নিচে যে 2-4টা খেজুর, এটাই আমাদের খাবার। ঘুরে বেড়াইছি, কষ্টের পর কষ্ট। শুধু কি কষ্ট, শেষ পর্যন্ত নামাজ পড়তে যায়, পিঠের উপরে উটের উজুড়ি রাখে, গোবর রাখে, সিজদার থেকে মাথা উঠাইতে পারেন না। কল্পনা করা যায়? খানায়ে কাবা সামনে, হজরে আসওয়াদ সামনে, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ঘর, ওই ঘরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি। নবীজি তাকাই তাকাই আল্লাহ পাকের নূর দেখতেছে, এই অবস্থায় সেখানে সিজদা দিচ্ছেন। ওই সিজদারত অবস্থায় পিঠের উপরে উটের উজুড়ি, গোবর আইনা রাখতেছে, আর একজন আর একজনের উপরে হাসাহাসি করে ঢলে পড়তেছে। এই দৃশ্য চলতেছে। সাহাবা একরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছেন, কিন্তু ওনার হিম্মত হয় না যে গিয়ে টাইনে নামাবেন।
হযরত ফাতেমাতুজ জাহরাকে খবর দিয়েছেন পিচ্চি মাইয়া, উনি এসে টাইনে টাইনে নামাইছেন কাঁদতে কাঁদতে। এরপরে নবীজি সিজদার থেকে মাথা উঠেছেন গেল। এরপরে কয় কি, না এটা মক্কায় রাখবো না, মক্কায় থাকতে দিব না। এমন নির্যাতনের স্টিম রুলার চালাইছে যে মক্কা মুআজ্জামা ছাইড়া নবীজি তায়েফ রওনা দিয়ে চলে গেছেন। নিজের ঘর, নিজের আপনজন সব ছাইড়া তায়েফের দিকে গেছেন। তায়েফে গেছেন, সেখানে যাওয়ার পর মনে করছিলেন এখানে ছোটবেলা তাদের সঙ্গে খেলাধুলা করতাম, আজ তারা এক একজন বড় বড় মাতবার সর্দার, তো তারা ওই ছোটবেলার কথা মনে পড়বে, তা আমারে তারা একটু আশ্রয় দিবে। যেখানে আসমান জমিনের খালেক মালেক আল্লাহ পাক, তিনি ইচ্ছা করলে সেই আল্লাহ পাকের নিজস্ব প্রোটোকল অফিসার দিয়া নবীজিকে হেফাজত করে সুন্দর মতো নিরাপত্তা বেষ্টনীতে আল্লাহ তাআলা চালাইতে পারেন। সেই সময় রব্বুল আলামিন নবীজিরে পাইনেট করতেছেন, নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালানোর সুযোগ দিচ্ছেন, চালাও দেখি আমার দোস্ত কত সইতে পারে, দেখি আমার মাহবুব কত সইতে পারে, তার ধৈর্যের শেষ প্রান্ত কদ্দুর আমি আল্লাহ দেখতে চাই। তো গেছেন, গিয়ে যখন সেখানে উপস্থিত হয়েছেন, ওই বন্ধুরা তারা কয় এই ছেলেপেলেরা ওই দেখ একটা পাগল আছে। বাচ্চাদেরকে পাগল বললে তারা কি করে? চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি হয়েছে, পাথরের বৃষ্টি হয়েছে। পাথরের বৃষ্টিতে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রক্তের বন্যা বইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সময় নবীজি তো খালি একটা ডাক দিলেই সারে, ডাকও দেওয়া লাগে না, ডাকও দেওয়া লাগে না, শুধু রাজি থাকলেই সারে। আসছে জিবরাইল, যে আল্লাহ পাক পাঠাইছেন, ওই যে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাও হাজির, কি বলে শোনেন। তো নবীজি কি বলতে চাও? আমি তো পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছি, কমান্ড আমার আল্লাহর হাতে, কিন্তু আজকের কমান্ড আপনার হাতে। আল্লাহ পাক বলে দিয়েছেন আজকে আমার কমান্ড আপনার হাতে, আপনি যা বলবেন তাই করব। কি? আপনি যদি অনুমতি দেন তো তায়েফের দুই দিকের পাহাড় দিয়া পিষে ফেলি। তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এরকম চাপা দিলে আর কি থাকে? তায়েফের আর কি থাকবে? নবীজি দেখছেন আল্লাহ রাগ হয়ে গেছেন, তো বলতেছেন হাত উঠে, আল্লাহ ওরা আমার চিনলে মারতো নি, ওরা আমার চিনে নাই তাই মারছে, তুমি ওদের উপর রাগ করো না, মাফ করে দাও। ওই সময় দোয়া করতেছে, তোমাদেরকে মাফ করে দাও। এই সব নির্যাতন নিপীড়ন শেষ প্রান্তে গেছে, মক্কা ছাইড়া চলে আসছেন। মক্কায় ঢুকবেন, এখন তো মক্কা ছেড়ে চলে আসছেন, ঢুকবেন কেমনে? তখন খবর পাঠাইছেন অমুকের কাছে, ওরে যাও বলো আমি একটু তার আশ্রয়ে মক্কায় ঢুকতে চাই। তমুকের কাছে পাঠাইছেন, কেউ আশ্রয় দেয় না। শেষ পর্যন্ত 3 নম্বরে পাঠাইলেন মুতঈম ইবনে আদির কাছে। মুতঈমকে গিয়ে বলো যে আমি মক্কায় ঢুকতে চাই। মুতঈমের কাছে বলার পরেই, এই জন্য কেউ যদি কোনো ভালো কাজ করে না আল্লাহ তারে যাজা দেয়। মুতঈম এই কথা শুনেই সাথে সাথে হাতে তরবারি নিছে, ভাই ভাতিজা জ্ঞাতি গোষ্ঠী সবাইরে ডাক দিছে। ডাক দিয়ে বলে, এই তোরা খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইছে, চিৎকার দিয়ে বলছে মুহাম্মদকে আমি আমান দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ভাই ভাতিজা নিয়ে বের হয়ে গেছে, গিয়া নবীজিরে মাঝখানে দাঁড় করাইছে, চতুর্দিকে মানব বর্ম রচনা করছে, এইভাবে তরবারি উঁচা কইরা চতুর্দিকে তরবারি মানব বর্ম রচনা করে নবীজিকে মাঝখানে নিয়ে মক্কা শরীফে ঢুকছে। আল্লাহ পাক এই মুতঈমের বংশে, এই মুতঈম ইবনে আদির বংশে জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। তোমার পিতা সে যখন আমার মাহবুবের উপকার করলো, তা নাও কিছু বিনিময়ে দিয়ে দেই। আমার মুতঈম মারা গেছিল, যদি মুতঈম জিন্দা থাকতো তো নবীজি তারে কি দিতেন? বদর যুদ্ধের সময় 70 জন বন্দী, এই কাফেরদের ভাষা ভাষা সর্দার, এই বন্দীদেরকে বন্দী করার পরে নবীজি বললেন, লাউ কানাল মুতঈম ইবনে আদিয়্যিন হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলাই নাতনা লাতারাকতুহুম লাহু। আজ যদি মুতঈম জিন্দা থাকতো আর যদি এদের ব্যাপারে সেখানে একটু সুপারিশ করতো তো মুতঈমের খাতিরে 70 জনকে আমি ছেড়ে দিতাম। মুতঈমের ইহসানটা নবীজি এইভাবে কি রাখছেন, স্মরণ রাখছেন। মক্কা শরীফে ঢুকছেন, এই যে জুলুম নির্যাতনের স্টেম রোলার চলতে 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 চলতে
আর কোনো কি নাই, বাকি নাই কোনো কিছু। বাকি এই সব জুলুম নির্যাতন চলছে, তুমি যা পাবা সেটা তুমি চিন্তা করে দেখছো নি? ও তো কেউ পায় নাই না। মুসা আলাইহিস সালাম কথা বলে কোথায় গিয়া? তুর পাহাড়ে দাঁড়াইয়া। কই? পর্দার ওই পাশে, পর্দার ওই পাশে। তাও মুসা আলাইহিস সালাম দৌড়ে যায় কথা বলার জন্য। আল্লাহ পাক বলেন, দোস্ত পর্দার ওই পাশে না, পর্দা সরাইয়া তোমারে আমি নিজে আমার কাছে এনে কথা বলবো, আমার নিজের কাছে এনে কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা আয়োজন করলেন। সে মহা আয়োজনের নাম হলো কি? মেরাজ। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঘটনার শুরুতেই বলতেছেন সুবহান। আপনারা দান বাক্স চালাইয়া দেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দান বাক্স চলার সময় তো কথা কওয়া মুশকিল। এখন কথা শুনতে থাকলে আর কেউ টাকার পয়সা ঠিক মতো দিবে না। আস্তে 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 না, কথা চলতে থাকলে পরে আমার দিকে সে থেকে টাকা বের করবে, হয়তো 5 টাকা বের হয়ে যাবে কি 2 টাকা, এমনও হইতে পারে। এই জন্য দেখে শুনে নোটগুলো ঠিক মতো বের হোক, পরে কথা বলি। আল্লাহ, তা আপনারা এত মানুষ একটু আমার জন্য দোয়া করে দেন, মনে মনে সবাই একটু দোয়া করে দেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। মাহফিলগুলোর অবস্থা হয়েছে এমন, যারা মাহফিলের আয়োজন করে, পোস্টার টোস্টার করে, দাওয়াত টাওয়াত দিয়ে মানুষের কাছে চাঁদা টাদা উঠায়, এরপরে যদি চিফ গেস্ট না যায় তাহলে ওই কোনো কোনো জায়গায় আছে মারামারি লাগে, আয়োজকরা মাইরও খায়। এবং এর মধ্যে সিলেট কোম্পানিগঞ্জে একজনের চাকরি খাইছেন, পরে আমার চাকরিটা ঠিক করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমার। মানে আমি যাইনি, তার চাকরি চলে গেছে মাদ্রাসার মুহতামি। তো এরপরে অনেক কষ্ট করে আবার সেখানে একটা ডেট দিয়ে কায়দা করে এরপরে সেখানে গিয়ে চাকরিটা জোড়াতালি দিছি। তো এরকম সমস্যা হয়। তো আজকেও যেখানে মাহফিল, এই মানে চিন্তা করতেছি যদি যাইতে না পারি, বেচারাদের মারামারি হইলে, এর একবার ময়মনসিংহের তারাকান্দা মারামারি হয়েছে। তো মারামারি হয়েছে, খবর আমার কাছে আসতেছে এই যে মারামারি শুরু হয়ে গেছে, কিন্তু আমি যেতে পারিনি। এরকম ঘটনা অনেক সময় ঘটে যায়। যাই হোক, এই জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই যে প্রোগ্রামগুলো আছে এটা যেন সামাল দেওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন তৌফিক দান করে, দোয়া করে। তো আজকে শুধু সূচনা করতেছি, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, অত্যাশ্চর্য ঘটনা, যে মহান সত্তা নিয়ে গেলেন তার গোলামকে। আজীব ব্যাপার, নিয়ে গেলেন রসুলকে, সাইয়্যিদুল মুরসালিন, নিয়ে গেলেন সৃষ্টির সর্দারকে। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, এত মহান সত্তা যিনি, তার ব্যাপারে আল্লাহ বলতেছেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার গোলামটারে নিয়ে গেলাম। তার মানে এই যে এত ঊর্ধ্বে তার অবস্থান, এই অবস্থানের কারণ কি? সে আমার সবচেয়ে বড় গোলাম। আর গোলাম যে স্বীকৃতিটা আমি আল্লাহ নিজেই দিলাম, আমার গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই জন্য কার মাকাম কত ঊর্ধ্বে, যে আল্লাহর যত বড় গোলাম, আল্লাহর কাছে তার মাকাম তত বড়। গোলামের লাইনে যে যত আগে, দুনিয়াতেই দেখা যায় না, দুনিয়াতেই দেখা যায় জি স্যার, হ্যাঁ স্যার, বস বস কইতে কইতে মুখে ফেনা উঠে যায়। দেখবেন এই ফেনা যার যত ওঠে, আমি মাঝে মাঝে আশ্চর্য হই। ফোনে কথা কয় স্যার স্যার স্যার, জি স্যার স্যার, এই কি ব্যাপার? ঘটনা কি? যত স্যার কয় তত ফিতে বাড়ে, তো স্যার কয় তো কি ফিতে বাড়ে। দুনিয়ার লাইন রব্বুল আলামিনের সাথে যার কি হয়, গোলামের সম্পর্ক যত বেশি হয়, আল্লাহ পাক তার মাকাম তত উপরে উঠে যায়। আমার নবীজি আল্লাহ পাকের সবচেয়ে বড় গোলাম। এই জন্য আত্তাহিয়াতু পড়তে সময় নবীজি বলেন কি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ প্রথমে আল্লাহর বান্দা।
ও রাসূলুহু, তারপরে গিয়ে রসুল। আমার এই রিসালাত এর যে ঊর্ধ্বে, এটা এই কারণে যে আমার আব্দিয়ত সব থেকে ঊর্ধ্বে। আমি তার সবচেয়ে বেশি ভয় করি, আমি তার সবচেয়ে বেশি গোলামি করি না। সিজদা দিতেছেন লম্বা সিজদা, দাঁড়াই থাকতেছেন লম্বা সময়, পা ফুলে যায়, ফাইটে যায়, টপটপাইয়া রস গড়াইয়া গড়াইয়া পড়তে আরম্ভ হয়। সাহাবায়ে কেরাম মানুষ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, এত কষ্ট কেন করেন? নবীজি বললেন, আফাল্লা আকুনু আবদান শাকুরা, আমার আল্লাহ যে আমারে এত মর্যাদা দিছে, আমি কি একটু শুকর আদায় করবো না? আমার আল্লাহ যে আমার এত উপরে উঠেছে, শুকর আদায় করবো না? সুবহানাল্লাহ। তো সবচেয়ে বড় সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন কোন টাইমে? যে টাইমে নিয়ে যাচ্ছেন উপরে, সবচেয়ে মহান নিয়ামত দেওয়ার জন্য। তখন তার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশন আল্লাহ পাক রসুলও বলেন নাই, নবীও বলেন নাই, বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই মহান সত্তা অত্যাশ্চর্য ঘটনা ঘটাচ্ছেন, তার বান্দাটাকে তিনি নিয়ে যেতেছেন, তার গোলামকে নিয়ে যেতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এবং আবদিয়াত, আল্লাহর দাসত্ব, এটাই যে সবচেয়ে বড় উন্নতি এবং আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড, এটাকে আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন।